হাজার হাজার বছর আমাদের আয়ুর্বেদে জোয়ান বা আজওয়াইনকে বহু রোগ কমানোর মহা ঔষধি হিসেবে ব্যবহার করা হয়। তোমরা হয়তো অনেকেই দেখেছো যে একটু দেরি হয়ে গেলে খেতে অথবা একটু বেশি খাওয়া হয়ে গেলে শরীর যখন হাঁসফাঁস করে তখন অনেকেই আছে যারা জোয়ান খেতে চায়। বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়িতেও খাবারের শেষে কিন্তু একটা করে জোয়ানের প্যাকেট দেওয়া হয়। এই কারণে অনেকেই মনে করে জোয়ান শুধুমাত্র হজমের সমস্যাকেই কম করে, কিন্তু এমনটা নয়। এই ছোট্ট দানায় অনেক পুষ্টিগুণ আছে। যদি তোমরা এই জোয়ানকে সঠিক পদ্ধতিতে সঠিক সমস্যায় ব্যবহার করতে পারো তাহলে কিন্তু এই দানা তোমাদের শরীরের অনেক রোগকে কম করবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। আমি কল্যাণী। আজকের ভিডিওতে আমরা জোয়ানের উপকারিতা এবং ব্যবহার দুটোই জানবো। চলো জেনে নিই। অনেকেই আছে যাদের ঠিক করে খিদে পায় না, বিশেষ করে বাচ্চাদের ঠিক করে খিদে পায় না, তারা খেতে চায় না এবং তাদের পেট সবসময় ভর্তি থাকে। এই সমস্যাতে তোমরা জোয়ানকে কিভাবে ব্যবহার করবে? এক্ষেত্রে চারটে জিনিস নিতে হবে সমান কোয়ান্টিটিতে। যেরকম 1 চামচ নাও তো 4টে জিনিসকেই 1 চামচ করে নিতে হবে, বেশি নিলেও 4টে জিনিসকেই সমান কোয়ান্টিটিতে নিতে হবে। তো এই 4টে জিনিস কি কি? জোয়ান, মৌরি, আদা আর নুন। এই 4টে জিনিসকে সমানভাবে নিয়ে ভালো করে একটা পাউডার বানিয়ে নাও। এই পাউডারটাকে গরম ভাতের মধ্যে ঘি নিয়ে আর এই পাউডারটা 1 চামচ মতো নিয়ে মিশিয়ে ভাতটা খাও। এরকম কিছুদিন করলেই দেখবে তোমাদের এই খিদে না পাওয়ার সমস্যা কিন্তু একেবারেই ঠিক হয়ে যাবে। অনেকেই আছে যাদের শরীরটা একটু কমজোরি হওয়াতেই সর্দি কাশি হয়ে যায়। এক্ষেত্রে তোমরা 1 কাপ জলে হাফ চা চামচ জোয়ান আর 1 চিমটে হলুদ, এই দুটো ইনগ্রিডিয়েন্টসকে নিয়ে জলের মধ্যে নাও, নিয়ে ভালো করে জলটা ফোটাও। এই জলটা যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এর মধ্যে 1 চামচ মধু মিশিয়ে খাও। এতে কিন্তু তোমাদের সর্দি কমবে। আর কাশি হলে হাফ চা চামচ জোয়ান আর 2টো লবঙ্গ নিয়ে পাউডার বানিয়ে রাখো। পরে উষ্ণ গরম জলে এই পাউডারটা মিশিয়ে বা গুলে বারে বারে খাও। এতে কাশি কমবে। সর্দি হওয়ার সময় না অনেকেরই নাক বন্ধ হয়ে যায়, অনেকেই ঠিক করে নিঃশ্বাস নিতে পারে না। এই সময় 1 মুঠো জোয়ানকে গুঁড়ো করে অথবা 1 মুঠো জোয়ানকে ভালো করে ভেজে একটা রুমাল বা একটা পাতলা কাপড়ের মধ্যে বেঁধে রাতে শোবার সময় বালিশের নিচে রেখে ঘুমাও। তোমরা সারা রাতে ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতে পারবে। আচ্ছা, যাদের অ্যাस्थমা আছে তারা 2 চামচ জোয়ানকে গুঁড়ো করে 1 গ্লাস বাটার মিল্কের সাথে খেতে পারো। এতে অ্যাস্থমার সমস্যাতে অনেকটাই রিলিফ পাবে। ডায়াবেটিসকে কম করতেও কিন্তু জোয়ান খুবই কার্যকরী। আর ডায়াবেটিসকে কমাতে জোয়ানের দানা আর গুড় দুটোকে সমান পরিমাণে নিয়ে পিষে ছোট ছোট বড়ির মতন করে একটা পাত্রে রেখে দাও। প্রতিদিন 3 বেলায় একটা করে বড়ি খাও, পুরো 1 মাস। পার্থক্য কিন্তু তোমরা নিজেই বুঝতে পারবে। আমরা প্রথমেই জেনেছি যে জোয়ান হজমেও খুবই কার্যকরী। শুধু হজমেই নয়, জোয়ান অন্ত্রকে ভালো রাখতে, গ্যাস পেটে ব্যথাকে কম করতে, পাশাপাশি পেটের কৃমিকে মারতেও খুবই কার্যকরী। এক্ষেত্রে 2 চা চামচ জোয়ান, 1 চামচ আদা আর 1 কাপ জলে ভালো করে ফুটিয়ে নাও এই দুটো জিনিসকে। এই জলটা হালকা ঠান্ডা হয়ে গেলে এই জলের মধ্যে সামান্য কালো লবণ মিশিয়ে সকাল আর বিকেল 2 বেলায় খাও। দেখবে পেটের যাবতীয় সমস্যা কমবে। যাদের বাতের ব্যথার সমস্যা আছে বা বাতের সমস্যা আছে তারা কিন্তু জোয়ানকে গুঁড়ো করে রেখে দাও, তারপরে হাফ কাপ দুধের সাথে প্রতিদিন রাতে শোবার আগে 1 চামচ করে এই গুঁড়ো মিশিয়ে খাও। দেখবে বাতের সমস্যাও কমবে। জোয়ান কিন্তু কিডনির জন্য খুবই উপকারী। কিডনিতে পাথর হলে অথবা কিডনি যদি ঠিক করে রক্তকে ফিল্টার না করতে পারে, আবার কিডনিতে যদি ব্যথা হয়, এক্ষেত্রেও তোমরা জোয়ানকে ব্যবহার করতে পারো। এক্ষেত্রে তোমরা 1 টেবিল চামচ কালো জিরে, 2 টেবিল চামচ জোয়ান আর 1 চা চামচ ব্ল্যাক সল্ট, এই 3টে জিনিসকে ভালো করে গুঁড়ো করে নাও। এই গুঁড়োর মধ্যে 1 চামচ ভিনিগার মেশাও আর এই মিশ্রণটাকে প্রতিদিন 2 থেকে 3 বার করে খাও। ততদিন খাও যতদিন না কিডনির সমস্যাগুলো কমছে। আচ্ছা, যে সমস্ত মেয়েদের সাদা স্রাবের সমস্যা আছে তারা 25 গ্রাম জোয়ান আর 25 গ্রাম মিছরিকে একটি মাটির পাত্রে জল নিয়ে সেই জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখো। সকালবেলা উঠে এই জলটা ব্রেকফাস্ট করার আগে খেয়ে নাও। 10 দিনের মধ্যেই দেখবে তোমাদের সাদা স্রাবের সমস্যা কমে যাবে। এই ছিল জোয়ানের কিছু ব্যবহার আর কিছু উপকারিতা। আজকের ভিডিও এই পর্যন্তই।
এরকমই ইনফরমেশন যদি তোমাদের ভালো লাগে আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে হেলদি লাইফ চ্যানেলকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো, এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও হেলদি লাইফ চ্যানেলে আমরা আনবো।